আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আবার আসলাম। প্রশ্নটা হচ্ছে, আমরা মারুফতির লাইনে অনেকভাবে অনেক জনায় অনেক সাধনায় করে থাকি, তারপরেও একটি সাধনা না করলে নাকি সমস্ত সাধনা বিফলে যায়। এই সাধনাটা আবার কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। সাধন জগতে যারা সাধনা করেন, অনেক প্রকারের সাধনা রয়েছে। হুজদারদম থেকে বাকাবিল্লা পর্যন্ত 13টা সাধনা রয়েছে। অনেক আউলিয়াদের কাছে, অনেক বুজুর্গানদের কাছে, অনেক সাধকদের কাছে অনেক সাধনার কথা আমরা শুনেছি। তো সমস্ত সাধনায় বিফলে যায় যদি একটি সাধনা না করা হয়, সেই সাধনাটা কি? এখন আমরা অনেকেই করে থাকি, মাটি সাধনা করে থাকি, পীর সাধনা করে থাকি, সূর্য সাধনা করে থাকি, তারপরে মানে অনেক প্রকারের সাধনাই আমরা করি। কিন্তু মূল যে সাধনাটা আমাদের করতে হবে, আমরা সেই সাধনাটা করি না। আমরা সবচেয়ে বেশি সাধনা করি নিজকে চিনার জন্যে, নিজকে জানার জন্যে। হ্যাঁ, যেটা অনেক বাউলরা বলে থাকে, মান আরাফা নাফসাহু। তো এই যে নাফসের যে ব্যাপারটা, এই নাফসের ব্যাপারটা নিয়ে আমরা বেশি সাধনা করে থাকি। তবে আপনাকে যে সাধনাটা না করলেই নয়, সমস্ত সাধনাই আপনার বিফলে যাবে যদি আপনি এই সাধনা না করেন। সেই সাধনাটা কি? সেটা হয়েছে দেহগুরুর যে সাধনা। দেহ যে গুরু, এই দেহগুরুর সাধনা যদি আপনি না করেন, তাহলে কোনো সাধনা করে কোনো লাভ নাই। এখন দেহগুরুর সাধনাটা কি? দেহগুরুর সাধনাটা কিভাবে করতে হবে, এই সাধনা তো আগে শুনি নাই। অনেকেই বলতে পারেন দেহগুরু আবার কে, দেহগুরুর সাধনা কি? এখন আমি আপনাকে বিস্তারিত একটু ভেঙে বলি, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। আপনার এই দেহটা যদি সুস্থ না থাকে, যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনি কিভাবে সাধনা করবেন? ফানাফি শায়েকের সাধনা করেন, ফানাফি রাসূলের সাধনা করেন, ফানাফিল্লার সাধনা করেন, মুআয়না সাধনা করেন, মুফাসসিরের সাধনা করেন, মুরাকাবা করেন, আপনি যে কোনো সাধনাই করেন, যদি দেহ সুস্থ না থাকে, তাহলে আপনার এই সাধনা করে লাভ কি? আর কিভাবে এই সাধনা করবেন? এখন দেহগুরুর সাধনাটা আপনাকে কিভাবে করতে হবে? দেহগুরুর সাধনা আপনাকে দেহটা সুস্থ রাখার জন্যে, আপনি যেহেতু সাধন জগতে রয়েছেন, দেখবেন আগের দিনের সাধকেরা তারা প্রাণায়াম করত। এই প্রাণায়ামের মাধ্যমে তারা দীর্ঘদিন বেঁচে থাকতো। দেহের মধ্যে তাদের কোনো রোগ, কোনো পীড়া, কোনো কিছু ঢুকতে পারতো না। এখন তো আমাদের বিভিন্ন রোগে আক্রমণ করে, কত রঙে ঢঙ্গের ভাইরাস আছে আক্রমণ করে। কিন্তু এই সমস্ত ভাইরাস, সমস্ত ব্যাকটেরিয়া থেকে আমাদের বেঁচে থাকার জন্যে, আমাদের সাধনার মনোযোগী হওয়ার জন্যে যে সাধনাটা করতে হবে, সেটা হলো দেহগুরুর সাধনা। এখন দেহগুরুর সাধনাটা কিভাবে করবেন? দেহগুরুর সাধনাটা আপনার করতে হবে আপনার দেহে। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখা গেল আজকে আপনি গরুর মাংস, বিরিয়ানি, পোলাও, পিন্নি, সেমাই অনেক কিছু খেয়েছেন, কিন্তু খাওয়ার পরে আপনি নিজেকে সুস্থ বোধ করতেছেন না, একটু অসুস্থ সুস্থ মনে হইতেছে। তাইলে এই খাওয়ায় আপনার কি লাভ হলো? আপনার দেহে যে খাবারটা স্যুট করে, যে খাবারটা খেলে আপনি একটু শক্তি বোধ করেন, সুস্থতা বোধ করেন, আপনি সেই খাবারটা খাবেন। যেই খাবারটা, যেমন অনেক সাধকেরা গাঁজা খান, গাঁজা খাওয়ার পরে দেখা গেল উনি দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন, তারপর কোনো কাজ কাম করেন না, কাজে কামে মন বসে না, সংসার ত্যাগী হয়ে গেছে। এখন সংসার ত্যাগী সাধনার জন্য অন্যায়, ওই জন্য গাঁজা খাওয়ার জন্যে।
তাহলে এই গাঁজা খাওয়ার সাধনা করে কি লাভ হলো? যদি আপনি দেহকেই সুস্থ না রাখতে পারলেন, দেহটাকে সঠিক রাখতে না পারলে আপনি কোনো সাধনা কাজে কিভাবে আনবেন? তো দেহটাকে সুস্থ রাখতে হলে আপনার যে সাধনাটা করতে হবে, যে প্রাণায়ামটা করতে হবে, যেভাবে যে যোগ ব্যায়ামগুলি করতে হবে, প্রত্যেকটা বিষয় আপনাকে জেনে বুঝে শুনে তারপরে আপনাকে চলাফেরা করতে হবে। আপনি দেখা গেল এক জায়গায় বসলেন, যেমন আমি বসলাম এখানে ঘন্টার পর ঘন্টা বসে রইলাম, লাস্টে উইটা যাওয়ার সময় আমার হাতে পায়ে ব্যথা হয়ে গেল, আমি হাঁটতেই পারলাম না। তাইলে এই যে আমি বসে রইলাম, এই বসে থাকার কি মানে হইল? আমি তো অসুস্থ হয়ে গেলাম। আমাকে আগে বুঝতে হবে যে আমার কতটুক সময় আমার বসে থাকার এনার্জি রয়েছে, আমার কতটুক সময় বসে থাকার এনার্জি রয়েছে, সেই সময়টুকু বসে থাইকা আমাকে উঠে চলে যেতে হবে যেন আমার দেহটা সুস্থ থাকে। এখন আসেন মূল কথায় যাই। আপনার দেহকে সুস্থ রাখতে হইলে কোনো প্রকারের অপকর্ম আপনি করতে পারবেন না, আপনি অতিরিক্ত মিথ্যে কথা বলতে পারবেন না, অতিরিক্ত রাগারাগি করতে পারবেন না, অতিরিক্ত স্ত্রী সহবাস করতে পারবেন না, অতিরিক্ত যে কোনো কিছু খাবার, অতিরিক্ত খাবার আপনি খেতে পারবেন না। পানি খাইলেন সেটা অতিরিক্ত খাইতে পারবেন না। দেহের হিসাব মতো মাপ মতো আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি খাবার খাবেন। আপনি অতিরিক্ত ঘুমাইলেন, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইলেন, 2 দিন 3 দিন একটানে ঘুমাইলেন, কিন্তু পরে দেখা গেল হাঁটতেই পারেন না, তাইলে আপনার এই ঘুমের কি লাভ হইল? তো ঘুম ছাড়াই তো আপনার ভালো ছিল। এখন শুনলেন যে অমুক জায়গায় একজন বড় বাউল আসবে, ফকির আবুল আসবে, ছোট আবুল আসবে, শরীয়ত সরকার আসবে, আরিফ দেওয়ান আসবে, তাদের গান আপনি শুনতে গেলেন, সারা রাত জায়গা থেকে গান শুনলেন। পরের দিন দেখা গেল আপনি এই কোনো কাজকর্ম করতে পারেন না, ঠিক মতো আপনার রুচি নাই, আপনি খাবারও খাইতে পারেন না। তাহলে এই যে শুনলেন, তাতে শুনে আপনার কি লাভ হইল? কি ধরে রাখতে পারলেন? তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? দেহটাকে সুস্থ রাখতে যে কাজগুলি, কোনো প্রকার রোগ যেন আপনার ভিতরে বাসা না বাঁধে, সেই বিষয়গুলি আপনাকে দেখতে হবে। অনেকের টাকা পয়সা অনেক আছে, বন্ধু বান্ধবের পাল্লায় পরে আপনারা মদ খান, মদ খাইলে কিন্তু আপনার শ্বাসনালীটা ঢিলা হয়ে যায়, আপনার শরীরের ওজন বেড়ে যায়। তাহলে এই খাবারটা খাওয়া যাবে না। এই খাবারটা খাইলে যদি আপনার ক্ষতি হয়, তাহলে খাবারটা আপনি খাইবেন না। যে খাবারগুলি খেলে আপনার ক্ষতি হয় সেই খাবারগুলি আপনি খাবেন না, তাহলে আপনার দেহগুরু সুস্থ থাকবে। এই দেহটা সুস্থ রাখার সাধনা করেন, দয়া করে দেহটা সুস্থ রাখার সাধনা করেন। এই বলে আজ আমি এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।